আপনাদের দল থেকে বলা হচ্ছে যখন জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সটার ঘোষণা আসলো নাহিদ ইসলামের কাছ থেকে, যে এটা তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে এটা একটা কৌশলগত জোট, আদর্শিক জোট নয়। এখন আমি আসলে ইন্টেলেকচুয়ালি খুবই কিউরিয়াস এটা জানার জন্য বা বোঝার জন্যে যে যে আদর্শের সঙ্গে আপনি নিজেকে মেলাতে পারেন না সেই আদর্শের সঙ্গে কৌশলগত জোট হতে পারে কিনা, এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে তো এই যে তার প্রমাণিত এটা জরুরি না কৌশলগত জোট। আরো যদি স্পেসিফিক করে বলি, ধরেন আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আসন সমঝোতা, এই যে এবার নির্বাচনকে সামনে রেখে, হ্যাঁ, তো সেই জায়গাটা হচ্ছে জরুরি না যে আপনার একটা আন্দোলনের সময়, কিংবা আন্দোলন বলছি না আমি, যে এই ধরনের কৌশলগত জোটের সময় যে কারো আদর্শগত অবস্থানকে আমার সাবস্ক্রিপশন করতে হবে, এটা জরুরি না আসলে। হ্যাঁ, তাহলে সেই জরুরি না অবস্থান থেকেই আসলে এই কৌশলগত অবস্থানটা, এবং এটার অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আমাদের আছে, অতীতে আছে, ভবিষ্যতে আছে, গ্লোবালি আছে। আরো ভালো হতো আপনাকে যদি আমার স্পেসিফিক করে উদাহরণ দিয়ে বলতে পারতাম। এটা হয় আসলে কৌশলগত জোটটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কিছু না, এবং এটা হচ্ছে কি একদমই আমরা আরো সুনির্দিষ্ট করে বলছি, এই যে যেটা আপনি বলছেন যে আদর্শগত ভাবে ঐক্যমত না হয়ে কিভাবে হওয়া যায়। কিছু জায়গায় যেমন সংস্কার প্রশ্নে, জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এরকম অনেকগুলো জায়গায় কিন্তু জামাতে ইসলামের সাথে আমাদের কতগুলো জায়গায় ঐক্যমত আছে, তাই না? তাহলে সেইগুলো ইস্যু ভিত্তিক ঐক্যমত যেমন আছে, আবার আদর্শিক দ্বিমতও আছে। তাহলে এগুলো সবকিছু সমন্বয় করে আমরা এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে একটা সাময়িক কৌশলগত জোটে গিয়েছি, রাইট। এবং এটা যে যাওয়া যায়, এটা যে সম্ভব, তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরাই। নিশ্চয়ই। এটাই না, তো কিন্তু দিলাম আমরা আপনি এবার। একটি বাক্য ব্যবহার করেছেন যে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তো আপনি যেটিকে মিন করছেন, আমি স্পেসিফিক সেই জায়গাটিতে না গিয়ে এই বাক্যটা নিয়েই আমার যে জানার আগ্রহ সেটি একটু আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি বলছেন যে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তো এখন আপনারা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলেছেন। আপনারা যদি পুরনো রাজনীতির, পুরনো ব্যবস্থা, পুরনো একটি রাজনৈতিক চিন্তাধারার মধ্যে ঢুকে যান বা সেই জোটের সঙ্গে আপনারা নিজেদেরকে আত্মস্থ করে ফেলেন, তাহলে আপনাদের আইডেন্টিটি বা আত্মপরিচয়ের বিষয়টাকে আমরা কিভাবে দেখব? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমরা যখন আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন পুরনো একটা রাজনৈতিক দলের সাথে আসলে এই ধরনের কৌশলগত সমঝোতা আমাদের নতুন রাজনৈতিক অস্তিত্বকে ধরেন, বা আমরা আমরা যে প্রস্তাবনাটা হাজির করছি সেটাকে আসলে কোনো চ্যালেঞ্জের মধ্যে ফেলে কিনা। এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাটস এ ভেরি, মানে খুবই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। তাহলে ওই যে একটা শব্দ আপনি বললেন না, যে অস্তিত্ব, হ্যাঁ, সেই কথাটাই বলছি যে না, আমি মনে করি না যে এটা অস্তিত্ব সংকটে পড়বে, কারণ একটা যে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব, এগুলো অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো কম্পার্টমেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে সেগুলো কি? সেটা হচ্ছে কি তার যে অভ্যুত্থানের যে প্রক্রিয়া, বা একটা রাজনৈতিক দল যে অর্গানিক প্রক্রিয়ার মধ্যে জন্ম হয় সেটা, এবং একটা রাজনৈতিক দল যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যে প্রথাগত প্রসেসের মধ্যে দিয়ে যায়, খুব সরল ভাষায় বললে তার আত্মবিশ্বাসের ওপর। হ্যাঁ, একটা রাজনৈতিক দল যদি আত্মবিশ্বাসী হয়, তার যদি অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়, তাহলে আসলে এই সংকটগুলো মোকাবেলা করতে পারে। কিন্তু আমি আপনার কথাটা একেবারে উড়িয়ে দিব না, হ্যাঁ, বা এই কথাটাকে না আমরা বিরাট বড় শক্তিশালী দল, এই ধরনের চ্যালেঞ্জকে আমরা একদম 2 দিন ওভারকাম করতে পারবো, আমি এই কথাগুলো আসলে বলবো না এই কারণেই, আপনারা খুব ভালো করেই জানেন যে মাত্র 1 বছর বয়সী একটা দল, তার সামনে বহুবিধ চ্যালেঞ্জ আমরা হচ্ছে গিয়ে পার করছি। সেই বহুবিধ চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ অবশ্যই এটাও একটা চ্যালেঞ্জ, যে এই ধরনের রেপুটেশনাল চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে পড়তে হবে বা পড়তে রাইট। হচ্ছে। কিন্তু তার মানে তো এই না যে আমরা সামনে যাব না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এটা আসলে সময়ে অনেক বেশি প্রমাণ করবে যে আমরা এই চ্যালেঞ্জটাকে কতখানি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারছি, কতখানি আত্মবিশ্বাসের সাথে আমরা উতরে যেতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, জি। তবে আমরা আশাবাদী যে এগুলো আমরা আমাদের আত্মবিশ্বাসের সাথে আসলে উতরে যেতে পারবো।